ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই নবী জিন্দা এখন আছি। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। আচ্ছা, যদি নবী নাই মরেন তো 63 বছরের হিসাব কেন? মায়ার নবী বলেন আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ। 8 বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম। আমার এত কষ্ট, আমার জীবনটা কষ্টে কাটিয়ে গেল। আমাকে 1 দিন না 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী গাছের পাতাগুলো সিঁড়ি সিঁড়ি চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করছি। আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল। বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো, একদিকে গালি দেয় আর অন্যদিকে পাথরের আঘাত। পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত, রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল। আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তাড়ায় দিল। একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়ল না। আমি মাকেও পাইলাম না, বাবাকেও পেলাম না। এই পরিমাণ কষ্ট আমার, রক্ত মাখা অবস্থায় আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওয়ানা। এই তায়েফের কাফের বেঈমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো, কি পরিমাণ উপহাস আর ঠাট্টা গালাগালি করলো। আমি আল্লাহর কাছে একবারও বরদোয়া করি নাই, তবে তায়েফের ঘটনা আমাকে বারবার কষ্ট দেয়, কাঁদায়। এরে নবীর উম্মতের দল, ওই নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। আজকে মুসলমান দাবি করি, বান্দা দাবি করি। বান্দার জন্য মূল কাজ হলো ইবাদত। ইবাদত যারা করবে তারা আসল বান্দা, যার ইবাদত করবে তিনি হলেন আমার আসল মাবুদ। এরে বান্দা দাবি করি এখনো ইবাদতের লাইনে দুর্বল। ও কলিয়া বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আল্লাহ সন্তান দান করেছেন, একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না। কি নিয়ে আল্লাহর আদালতে হাজির হবেন? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়িয়াও নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? জীবনে আর কতদিন এভাবে গুনাহ করবা? আজরাইল ধাক্কা দিলে আর থাকতে পারবা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আল্লাহর মোহাব্বত নিয়ে স্বামীর মাল হেফাজত করে। আপনি কেন পারবেন না? একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন কোনো মুরব্বী কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন মা বাবা আলেম ওলামারা কষ্ট না পায়। আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদবি যেন না করে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনোদিন যেন খারাপ আচরণ না করে। মানুষ তখন দোয়া করবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক সন্তান অনেকের দেয় না, কত কান্না কাঁদে। আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, একটা সন্তান যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, এমন সন্তান তৈরি করতে কি পারলেন না? দুনিয়াতে যত ভালো সন্তান আছে, মা বাবার দোয়া, মায়ের অবদানের কারণে। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন এক আল্লাহর বান্দা, কালেমার দাওয়াত নিয়া। নাম আপনারা সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন।
দাওয়াত দিয়া দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো। খাজা মঈনুদ্দিন বড় আনন্দিত। একদিন মায়ের সামনে খুব আনন্দ করে, মা ডেকে বলে, খাজা মঈনুদ্দিন এত আনন্দ কেন করো? বলে, মা আল্লাহর শুকর, ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী, আমি মঈনুদ্দিনের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন এগুলো তোমার অবদান না, সব হলো আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আম্মা জান আপনার অবদানটা কি? মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা তুই যেদিন আমার গর্ভে আসছ, আমি আল্লাহর কসম করে বলি একটা রাত ঘুমাই নাই। আমি সিজদায় পড়ে রাতের গভীরে মাওলার কাছে কান্না করে দোয়া করেছি আর বলছি, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার ওলি বানাইয়া পাঠাইয়া দিও। এক রাতও কান্না বন্ধ করি নাই। ও বাবা মঈনুদ্দিন, দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই। আমি অজু সহকারে তোর মুখে দুধ দিয়েছি। বাবা আমার অবদান আর চোখের পানি না থাকলে তুমি কামিয়াব হতে পারতা না। ও আমার আদর্শ নগরের যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি রে বাবা, ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে দোয়া দাও। আল্লাহর কসম ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে এখনো যার মা বেঁচে আছে দোয়া নিও। ওরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা, অনেকে গিয়া মা বাবারে ডাকবে, দরজা খুলবে। আর একদল এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় ইয়তীম, আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না। সবাই যখন মা কইয়া ডাক দেয়, ওই যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যায়। ওরে সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয়, যার বাবা নাই ওর কলিজাটা ছিঁড়িয়া যায়। ওরে একদিন ঈদের নামাজ পড়ি একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদো কেন? বলে, গত ঈদে আমার মা আমার মাথায় হাত বুলায় দোয়া করেছে, আমার বাবারে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি, হঠাৎ আমার কথা মনে পড়ে গেল, আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন। হঠাৎ মনে পড়িয়া দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা সাদা কাফনে কবরে পড়ে আছে, আমার বাবাও নাই, আমি বড় ইয়তীম। ও মা হারা বাবা হারা, অনেকের মা বাবা ছিল বড় গরিব, কষ্ট করিয়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা গরিবী হালাতে ছিলেন, বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, খেতেও পারে নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে কত মাছ কত ফল, কি লাভ হবে? ওই মা বাবারে আর পাইবা না, আর জীবনে ফল খাওয়াইতেও পারবা না। ওই মা বাবারে যদিও পারবা না, তবে দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও রে নিষ্ঠুর। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। যদি কান্না না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি।
ওরে কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। নবীজি বলেন আমার সোমবার দিন চাষতের সময় ইন্তেকাল হয়ে গেল, জোহরের নামাজের আগে সোমবার নবীর ইন্তেকাল, বুধবার দিন যায় রাতের তাহাজ্জুদের সময় দাফন। নবী নিজেই বলেন মাইয়িত মরে গেলে দ্রুত দাফন করো, দেরি করিও না, মাইয়িতের কষ্ট হয়। রহমতের নবীর দাফনে কেন সোমবার থেকে বুধবার দেরি করা হলো? বলে নবী ইন্তেকালের পরে বিশাল দুইটা সমস্যা, গোটা দুনিয়া ব্যাপী দুই সমস্যা সমাধানের জন্য বুধবার পর্যন্ত গেল। এক সমস্যা, নবীজি খলিফা কারে বানাবে নবী বলেন নাই। দুই সমস্যা, নবীজির দাফন হবে কোথায়? মক্কাওয়ালারা কামগো দিকে পাঠাও, মদিনার আনসার কামগো দাও। দুই সমস্যার সমাধান দিতে গিয়া আব্বা এক সমাধান দিলেন, আব্বার মেয়ে আর একটা সমাধান দিলেন। আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আর আম্মা হলেন তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনে দুই সমাধান দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে নবীর বিবাহ হলো, আম্মাজানের বয়স মাত্র 6 বছর। 9 বছর বয়সে আম্মাজান নবীর ঘরে আসলেন। আম্মাজানের যখন 18 বছর বয়স, নবী তখন বিদায় নিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি 18 বছরের নারী, মাত্র নবীর সোহবত পেলাম 9 বছর। এই 9 বছরে আমি কি পেয়েছি? রহমতের নবীর দোয়ায় 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আম্মাজান সমাধান দিলেন একটা, বাবা আবু বকর সমাধান দিলেন আর একটা। এই দিতে গিয়া নবীর ইন্তেকাল সোমবার দিন জোহরের আগে, দাফন হলো বুধবার দিন তাহাজ্জুদের সময়। নবীর জানাজা হইছে না? জিন্দা ব্যক্তির জানাজা হয়নি। হ্যাঁ কেন? বলে নবী মরে নাই। আর এক দল কয় নবীরে যে কবরে গেছে মইরা আর জিন্দা হবে না। এবার এটারে টিকাইতে না পাইলে এবার কথা আছে বুঝলাম মানি জিন্দা। আল্লাহ কইছে খানাও দেয়, কি খায়? রুটি না ভাত? যদি রুটি বা ভাত খায়, প্লেট পায় কই, গেলাস পায় কই, ওখানে কেমনে খায়? এরকম ফালতু মানুষ আছে না? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ইমামের আটকানের লেগে একদিন কয় হুজুর মুসা নবীর মায়ের নামটা কোন তো? ইমাম সাহেব যখন কইছে এটা দেখে দেখে কাইল জানাম, চায়ের দোকানে গিয়ে লাগাই দিছে। কি ইমাম রাখছো, কিচ্ছু জানেন না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কিছু মানুষ আছে মানে কথা কইতে পারলেই নিজেরে অনেক বড় মনে করে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রহমতের নবী বলেন সব নবীরা কবরে জিন্দা নামাজরত অবস্থায় আছেন। যারা প্রশ্ন করে নবী কেমনে খায় কেমনে খায়, আমি তাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আল্লাহ তাআলা আমগো মায়ের গর্ভে যখন পাঠান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে নাপাক পানির থেকে বানাইলাম, আমি তাকে শক্তি দিলাম দেখার জন্য, শুনবার জন্য।
ভিন্ন আয়াতে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষ বানাইলাম, এই রক্তের ফোঁটাটা মায়ের গর্ভে রেহেমের মধ্যে রাইখা 40 দিনের একটা রিপেয়ারিং করলাম। 41 রক্ত হইল গোশতের পিণ্ড, আবার হাড্ডি, আবার গোশত, এর উপরে চামড়া, এভাবে 40 চিল্লা কয়। 40 কি কয়? মায়ের গর্ভে চিল্লা দিলে দেহের উন্নতি হয়। দুনিয়াতে যদি আল্লাহর পথে চিল্লা দাও রুহের উন্নতি হয়। মায়ের গর্ভের চিল্লায় দেহের উন্নতি, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর পথে চিল্লা দাও রুহের উন্নতি। কিসের উন্নতি? यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। মায়ের গর্ভে আল্লাহ বাচ্চা দেওয়ার পরে রুহু দেননি। রুহু যখন আসে তখন সে মরা না জিন্দা? বাচ্চার তখন ক্ষুধা লাগেনি, খানা দেয় কে? খাওয়ার পরে পেট ভরেনি, ভরলে বাথরুম লাগেনি, হাই কমট কই ভাইব হে আনো। বাচ্চা মায়ের গর্ভে জিন্দা, খানা দেন আমার আল্লাহ। বলো ওই মায়ের গর্ভের বাচ্চা কেমনে খায়? খাওয়ার পরে পেট ভরে আবার বাথরুম কেমনে করে? কোথায় তার টয়লেট আছে? এই প্রশ্নের যেদিন জবাব যেদিন দিবি ওই দিন আমি জবাব দিব নবীরা কবরে কেমনে খায়। ওই জবাব ওদিন দিব যেদিন এই জবাব দিবা। আসলে সব ঝামেলা আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের সকলকে দান করেন। ভাইরা আমার, রহমতের নবী বাইতুল মাকদিসে গেলেন, জিবরাইল আমিন সেখানে নামাইলেন। নামানোর পরে বোরাকটা খুঁটির সাথে বাঁধলেন। জিবরাইল দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলেন। সব নবী রাসূল সেখানে হাজির। এখান থেকে আরেক মাসআলা, জিবরাইল কেন বোরাক বানলেন? পালায়া যাবে নাকি? বলে না তো। কেন? উম্মতের মাসআলা নেও, নিজের মাল নিজে হেফাজত করো, সুন্নত। নিজের মাইয়া পোলা নিজে হেফাজত করো, নিজের স্ত্রী নিজে হেফাজত করো। কি? নিজের মাল নিজে হেফাজত করো। দরজা লাগায় বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। দরজা খুইলা ভরসা করলে হবে না। বিয়ে করার আগে যৌতুক কি কি চায়? কয় যৌতুক হলো বিদেশ যাওয়ার ভিসা দাও। তুই কি একা যাবি? কয় একা। তো বউ পাহারা দিবে কে? বলে ছোট ভাই। কি নাউজুবিল্লাহ, দুনিয়ার আকাম করে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মাঝে মাঝে বলি পীর সাহেবের মুরিদ আর তাবলীগের চিল্লাওয়ালা আর মক্কার হাজী, তোমার ইমানের পাওয়ার কত? মাইয়া ফলার বিয়ার সময় টের পাওয়া যায়। 5 তলা বিল্ডিং এর ছাদ, রাত্র 12টায় ধুম ধুম আওয়াজ, পুরা এলাকা কাঁপে। কি ও ইমাম সাহেব ঘুমাইতে পারে না, বের হয়ে কয় হাজী সাহেব আওয়াজ হয় কি? এর কয় দাওয়াত পান নাই। কি ও? কয় আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। গায়ে হলুদ হারাম, 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 কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। যৌতুক হারাম, গায়ে হলুদ হারাম।
এইরকম আকাম কইরা বিয়ে হইলে এর গর্বে আনোয়ার শাহ আসবে? আল্লাহ হেদায়েত, কালা জাহাঙ্গীর আইব। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জিব্রাইল বুঝায় দিলেন নিজের মাল নিজে হেফাজত করো। জিব্রাইল আজান দিছেন, নবীও তো পারতেন আজান দিতে, নবী দিলেন না কেন? নবীজি দিলে তো ভেজাল লাগে যাইব। কয় কেমন? নবী যখন বলতে বলতে বলবেন হাইয়া আলা সালাহ, নবী যখন বলবে নামাজের দিকে আসো, বাই ফোর্স ওয়ার্ডার, যখন মানবা না সাথে সাথে কাফের। এই জন্য আল্লাহ নবীর দিয়ে অর্ডার দেওয়ায় নাই, জিব্রাইল আজান দাও, নবীর জবানে বললে তো এটা বাই ফোর্স ওয়ার্ডার হয়ে যাবে, নবীর ওয়ার্ডার না মানলে সে কাফের হয়ে যাবে। জিব্রাইল দিয়ে বলাইলেন, মুয়াজ্জিন দিয়ে বলাইলেন, এরপর যদি তুমি না যাও অন্তত কাফের হবা না, ফাসিক হয়ে যাওয়া। আল্লাহ কুফরি থেকে উম্মতের বাঁচায় দিলেন নবীর মাধ্যমে। আজান নবী দেন নাই, এবার নামাজের ইমামতি রহমতের নবী করলেন। সব নবী রসুল, রসুলের পেছনে নবী আমার ইমাম। ওখান থেকে আল্লাহ নবীর ইমামুল মুরসালিন বানায় দিলেন। এবার এখান থেকে রহমতের নবী উপরে রওয়ানা। রহমতের নবী বরাকে উঠলেন, এক টানে 500 বছরের পথ পেরিয়ে প্রথম আসমানে গিয়া দেখে আসমানের মধ্যে 2টা দরওয়াজা লাগানো, জমরাত ইয়াকুত পাথরের দরওয়াজা, দুটো দরওয়াজায় তালা লাগানো, নূরের তৈরি তালা, ভেতরে দারোয়ান। জিব্রাইল কয় দরজা খোল, ভেতরের দারোয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। অমাম্মা, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জিব্রাইল তুমি আসছো নবীরে নিয়া, অর্ডার আনছনি? হ্যাঁ অর্ডার আছে। তালা খুইলা দাও। আমি তো ভিতরে, তালা তো বাইরে। এবার কেমনে খুলবো? বলে তালার চাবি হলো ইসমে আজম বিসমিল্লাহ। রহমতের নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় স্পর্শ করলাম, দোনো দরজার তালা খুলে গেল। আসমানের ভেতরে ঢুকলাম। এক একটা আসমানের মোটা, যেমন বাহির থেকে প্যান্ডেল, এইটা কত? বাহির থেকে প্যান্ডেল একরকম, ভিতরে প্যান্ডেল আছে 10,000 মানুষ বসতে পারে। আসমানটা আমরা বাহির থেকে, এখান থেকে উপরের খালি জায়গা 500 বছর, ভেতরের জায়গা 500 বছর। নবী বলেন আমি সব ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম। যাইতে 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 7টা আসমান পার হয়ে উপরে গেলাম। 7 আসমানে প্রত্যেকটায় 2টা করে দরজা। কেন দরজাগুলো? রহমতের নবী বলেন এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর একটা দরজা দিয়া আল্লাহ বরকতের রিজিক পাঠায়। এই জন্য আল্লাহর প্রিয় মুমিন বান্দা যদি মরে যায় আসমান কান্না করে। নবী বলেন আমি উঠতে উঠতে একেবারে 7ম আসমান ফেরি উপরে গিয়া দেখি নূরের একটা কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতারা তওয়াফ করে। একবার যারা চান্স পায় জীবনে আর তারা পাবে না। রহমতের নবী বলেন বাইতুল মামুর থেকে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। সেখানে গিয়া জিব্রাইল, এখানে বিশাল একটা বড়ই গাছ। বড়ইগুলো কত বড়? তেলের ড্রামের মতো এক একটা বড়ই। আর বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড়। ওখান থেকে আবার আমার সফর শুরু হলো আর উপরে। এটা কেমনে সম্ভব? আল্লাহ জবাব দিলেন সুবহান, তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন বিআবদিহি, তার প্রিয় বান্দাকে। এখানে আরো কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আমার নবীজির কোথাও নাম নেন নাই। অন্য নবীর নাম নিলেন ইয়া নূহ ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। মূসা নবীর নাম নিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইসমাইল নবীর নাম নিলেন, ইব্রাহিমের নাম নিলেন, নূহের নাম নিলেন, দাউদের নাম নিলেন, সুলাইমানের নাম নিলেন। কিন্তু আমার নবীর নাম আল্লাহ কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই।
বরং নবীর এমন এমন দামি উপাধি ধরে ডাকছেন যেগুলো বুঝার জন্য ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না। এত দামি দামি শব্দ নবীর বেলায় ব্যবহার করছেন উপাধি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, হামিম। নবীকে উপাধি দিলেন রহমাতুল্লিল আলামিন, নবীর উপাধি ধরলেন খাতামুন নবিয়্যিন, নবীর উপাধি দিলেন সিরাজাম মুনিরা, বাশীরা ওয়া নাযীরা। নবীরে যদিও নাম ধরে ডাকেন নাই, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ অলংকার যুক্ত শব্দ দিয়া আমার রাসূলকে সম্বোধন করলেন। কিন্তু আশ্চর্য, যেই একটা অলৌকিক মেরাজের ঘটনা আজও ১৫০০ বছর পরে বেঈমান আর নাস্তিকরা মানতে পারে না, সেই অলৌকিক আমার নবীর ঘটনার ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ রাসূলুহু বলে ডাকলেন না, নবীহি বলে ডাকলেন না, রহমাতুল্লিল আলামিনও বললেন না, খাতামুন নবিয়্যিনও বললেন না। আল্লাহ তাআলা মেরাজের ঘটনার ক্ষেত্রে নবীকে সম্বোধন করলেন বান্দা। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, নবীও বান্দা। একটা নরমাল শব্দ মেরাজের বেলায় নবী আল্লাহ বললেন কেন, বান্দা বললেন কেন? এর জবাব 4টা। আল্লাহ নবীর এখানে বান্দা কেন বললেন? এত দুর্বল শব্দ। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। নবীরেও বললেন বান্দা। বান্দা বলার 4 কারণের প্রথম কারণ, নবীজি নিজেরে বান্দা বলতে বড় আনন্দিত হন। নবী নিজেরে বান্দা বললে খুব খুশি। এই জন্য মেরাজে যখন গেছে না, যাইতে 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 আরশে আজিমে ঢুকছেন, নবী জুতা খুলবেন, আওয়াজ আসলো নবী জুতা খুইলেন না। আপনার জুতার ধুলি আরশে আজিম নেওয়ার জন্য পাগল হয়ে আছে। আল্লাহর কাছে গিয়ে বসছেন কাছাকাছি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নবী কি নিয়ে আসছেন? 3 জিনিস নিয়ে আইছি। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহকে আমিও 3টা দিতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাহ। নবীকে আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ কয় ফেরেশতারা, টের পাইছো কিছু? কহা এটা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর দুর্বল শোনানো, আমার নবীর রিসালাতের সাক্ষীও দিয়া দাও। এইবার ফেরেশতারা কয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কি কবি? ফেরেশতারা বলো মুহাম্মাদানের পরে কি বলবো? ওয়া রাসূলুহু। কয় না না, বল আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু আগে কেন? কয় আবদুহু আমার নবীর দেওয়া, রাসূলুহু আমি আল্লাহর দেওয়া। আমার পরে নাও, আমার বন্ধুর ডাগে আনো। আমার বন্ধু নিজেরে বান্দা বললে খুশি, অতএব বন্ধুর ডাগে নিয়াও আবদুহু, তারপরে বলো রাসূলুহু। আগে বলো আমার বান্দা, তারপরে বলো আমার রাসূল। অথচ নবীর সম্মান কিন্তু রাসূলুহু শব্দ দিয়া, আবদুহু দিয়া না। কিন্তু আল্লাহ আগে আনলেন আবদুহু, তারপরে বলাইলেন রাসূলুহু। কেন? বলে আবদুহু আমার বন্ধুর দেওয়া, রাসূলুহু আমার দেওয়া। আমি আমার বন্ধুর আশিক, আমার বন্ধুর শব্দ আগে দিয়া দাও। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো বেকারার হয়ে যাবে, সেদিনও আল্লাহ তাআলা তার মুহাব্বতের বান্দাদেরকে আগে সম্বোধন করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই
জান্নাতীরা আগে জান্নাতের দরজা খোলা হবে না, তালা লাগানো, চাবি হলো মুহাম্মদের হাতে। অতএব জান্নাতের দিকে না যাইয়া নূরের তৈরি আরশে আজিমের নিচে আশ্রয় নাও। ওখানে আমার কলিজার বান্দাগুলো বসা, মুতমাইন্নাওয়ালারা ওখানে বসা আছে। আমার প্রিয় বান্দাদের কাতারে ঢুকো, তারপরে জান্নাতে যাও। আগে আমার বান্দাদের মধ্যে ঢুকো, আমার বান্দাদের প্রিয় যারা সেখানে আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা আমার, নবী বান্দা বললে খুশি, এই জন্য এখানে বান্দা বললেন। 2 নাম্বার জবাব, বান্দা বলিয়া নবীরে ডাকলেন কেন? কয় আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে, ছাত্রর সাথে উস্তাদের সম্পর্ক, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অনেক লাইন, কিন্তু একটা মূল সম্পর্ক কি? বলে আমাদের সম্পর্ক, আল্লাহ আমাদের মাবুদ, আমরা তার আবুদ। মাঝখানে সম্পর্কের সূত্র হলো ইবাদত। ইবাদত আমার আল্লাহর দেওয়া, এটাই আমাদের সম্পর্ক গাঢ় বানায় ইবাদতের দ্বারা। এজন্যই তো যারা ইবাদত করে তারা বান্দা বা আবুদ বা আবেদ। যার ইবাদত করে তিনি মাবুদ, আবদ আবেদ যাইতেছে মাবুদের কাছে। এই জন্য এখানে বান্দা শব্দ বললেন। আর সারা দুনিয়ার মধ্যে আল্লাহর যত ইবাদত করনেওয়ালা আছে, শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী, কেমন ইবাদত করনেওয়ালা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, আম্মা জান নবীজির আশ্চর্য দুই একটা ঘটনা আমগো শুনান তো। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, নবীজির কোনটা আছে যেটা আশ্চর্য না? রহমতের নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য। তবে শোনো, একটা ঘটনা মাত্র শুনাই, বলবো? আল্লাহ কবুল করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন এশার নামাজ পড়ে হুজরায় বসা। এশার নামাজের পরে রহমতের নবী আসলেন। রহমতের নবী আসা মাত্র আমার ঘর আলো হয়ে গেল। নবীরে দেখি মুস্কি হাসতেছেন, আর আমারে কয়, ও হুমায়রা। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি? আজকের রাত আমাকে একটু ছুটি দিবেননি? কে কয়? দেখছেন কে কয়? নবী। কারে কয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আজকের রাত আমার একটু ছুটি দিবেননি? আপনারা চাননি ছুটি? হ্যাঁ, কি এর ছুটি? আউলা জাউলা দৌড়, টেলিফোন করলে বলে এই সময় টেলিফোন কেন, খবর আছে। রহমতের নবী, উম্মতের আদর্শ। আম্মা জানকে বলেন, নবী বললেন, ও হুমায়রা আমাকে আজকের রাতের ছুটি দিবেননি? আম্মা জান কয়, ভাবতেছিলাম নবী বোধহয় অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন। আমি হাসি দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সব সময় ভয়ে থাকি, আমার বয়স কম, কখন জানি না অজান্তে বেয়াদবি হয়। আপনি আমার কাছে অনুমতি চাইবেন আর আমি বলবো না, এটা কেমনে হয়? আমি মনে মনে ভাবলাম নবী বোধহয় অন্য বিবির ঘরে যাবেন। কিন্তু রাতের গভীর, আমি আয়েশা ঘুমের বাহানা করে শুয়ে পড়লাম, নবী বোধহয় অন্যের ঘরে যাবেন। হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম, আমি ঘুমের বাহানাই আসি, নবীজিরে দেখতেছি আমার হুজুরার পাশে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন। মায়ার নবী কারো ঘরে আর গেলেন না।
রহমতের নবী নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়াইয়া একা একা গোপনে কি যেন পড়েন, সূরা কেরাত শুরু করলেন, আলহামদু পড়তেছেন। আমি আয়েশা কান লাগায় শুনতেছি, নবী অঝোর দাঁড়ায় কাঁদতেছেন। কান্না করতে করতে নবীজির দাড়ি মুবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর কান্না। আলহামদু সূরাটা শেষ, এরপরে নবী সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম আমার নবী বোধহয় কয়েক পৃষ্ঠা পইরা রুকুর মধ্যে যাবেন, কিন্তু না, সাহাবারা, আমি আয়েশা খেয়াল করতেছি নবী পুরা সূরা বাকারাই শেষ করে ফেললেন। নবী পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। নবীজির কান্নায় বুক ভেসে যায়, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে বৃষ্টির মতো। ভাবলাম নবী সূরা বাকারাটা শেষ করে রুকুর মধ্যে যাবেন, না, রহমতের নবী পরের সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত চলতেছে চলতেছে, মায়ার নবীর চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে। নবীজি সূরা বাকারার পরে সূরাটা পড়তেছেন, মাঝখানে না সেই সূরাটা পুরাই শেষ করলেন। এরপরে ভাবলাম নবী রুকুতে যাবেন, দেখলাম না, নবী তারপরের সূরাটাও শুরু করলেন। আর কান্না বন্ধ নাই। নবী পরের সূরাটা 3 নাম্বার সূরা পুরাটাই শেষ করে ফেললেন। এরপরে নবী রুকুতে যাবেন না, নবী দেখি আবার পঞ্চম সূরাও তেলাওয়াত শুরু। মায়ার নবীর কান্না, মনে হয় যেন দুনিয়া কম্পমান হয়ে গেল। নবীর কান্না চলতেছে, তেলাওয়াত চলতেছে, কান্না চলতেছে, গভীর রাতে আর তেলাওয়াত চলতেছে দীর্ঘ সময়। মনে হয় যেন রাত এখন শেষ হয়ে যাবে। নবী মাত্র প্রথম রাকাতে নামাজের তেলাওয়াতে আছেন, চোখের পানিতে নবীর জামা ভিজে যাচ্ছে, দাড়ি ভিজিয়া গেল। দীর্ঘ সময় আমি আমার আয়েশার হায়াতে নবীকে এত কান্না দেখি নাই, এত কষ্ট দেখি নাই। দীর্ঘ টাইম দাঁড়াইয়া তেলাওয়াত করার পর মায়ার নবী সবে মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। নবী রুকুতে গিয়া আর মাথা উঠান নাই। মনে হয় যেন নবী কান্না করে বেহুশ হয়ে যাবেন। নবীজি এই পরিমাণ ইবাদত করেন, কান্না করে নবী রুকুর থেকে উঠেনি না। অনেক সময় সীমাহীন দেরি করার পর মায়ার নবী এবার দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় রওয়ানা। মায়ার নবী যখন প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে যে আবার সে কান্নার আওয়াজ। মায়ার নবী কাঁদতেছেন প্রথম সিজদায়, দ্বিতীয় সিজদাও দেন নাই। প্রথম রাকাতের প্রথম সিজদা, রহমতের নবীর কান্না, নবী আর মাথা উঠান না। এই পরিমাণ সময় লাগাইয়া সিজদায় গিয়া নবী কাঁদেন। মায়ার নবী বলেন, আচ্ছা আস্তাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান। বান্দা যখন নিজের কপাল সিজদায় লুটাইয়া দেয়, আমার রব তখন কুদরতের পা বান্দার কপালের নিচে ঢুকাইয়া দেয়। মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পর্যন্ত বেকারার হয়ে গেলাম। মনে হয় নবীর এই নামাজগুলি জীবনের শেষ, নবীর জীবনের শেষ নামাজ। নবীর সিজদার কান্না হঠাৎ করে শুনি পেছন থেকে বেলালের আওয়াজ। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য চলে আসছি, তাড়াতাড়ি আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আযানের সময় কাছাকাছি চলে আসছে, ফজরের সময় অতি নিকটবর্তী। আম্মাজান বলেন, নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় এখনো কান্না, ওদিকে বেলালের আওয়াজ। ফজরের সময় কাছাকাছি, দ্রুত রেডি হয়ে যান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মায়ার নবীর এই রকম আশ্চর্য হাজারো ধরনের ঘটনা। আম্মাজান একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি জীবনে তো কম কষ্ট করলেন না, আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল। তবে আমি আয়েশা জানতে চাই, আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা? বলা মাত্র নবী হাউ মাউ করে কান্না শুরু করলেন আর বলেন, ও আয়েশা, তায়েফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বিদরক, আমি সহ্য করতে পারি না। তায়েফের ময়দানে আমি গেলাম, এদিকে আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় ইয়তীম। সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা কই আছো, আসো, আমার উপরে বিপদ চলে। মা থাকলে টেলিফোন করে বলে, মা একটু দোয়া করিও। মায়ার নবী বলেন, আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ, 8 বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম। আমার এত কষ্ট, আমার জীবনটা কষ্টে কাটিয়ে গেল। আমাকে 1 দিন না 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী গাছের পাতাগুলো সিঁড়ি সিঁড়ি চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করছি। আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল। বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো, একদিকে গালি দেয় আর অন্যদিকে পাথরের আঘাত। পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত, রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল। আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে, যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তাড়ায় দিল। একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়ল না। আমি মাকেও পাইলাম না, বাবাকেও পেলাম না। এই পরিমাণ কষ্ট আমার, রক্ত মাখা অবস্থায় আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওয়ানা। এই তায়েফের কাফের বেঈমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো, কি পরিমাণ উপহাস আর ঠাট্টা গালাগালি করলো। আমি আল্লাহর কাছে একবারও বরদোয়া করি নাই, তবে তায়েফের ঘটনা আমাকে বারবার কষ্ট দেয়, কাঁদায়। এরে নবীর উম্মতের দল, ওই নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। আজকে মুসলমান দাবি করি, বান্দা দাবি করি। বান্দার জন্য মূল কাজ হলো ইবাদত। ইবাদত যারা করবে তারা আসল বান্দা, যার ইবাদত করবে তিনি হলেন আমার আসল মাবুদ। এরে বান্দা দাবি করি, এখনো ইবাদতের লাইনে দুর্বল। ও কলিয়া বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আল্লাহ সন্তান দান করেছেন, একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না। কি নিয়ে আল্লাহর আদালতে হাজির হবেন? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়িয়াও নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? জীবনে আর কতদিন এভাবে গুনাহ করবা? আজরাইল ধাক্কা দিলে আর থাকতে পারবা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আল্লাহর মোহাব্বত নিয়ে স্বামীর মাল হেফাজত করে। আপনি কেন পারবেন না? একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন কোনো মুরব্বী কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন মা বাবা আলেম ওলামারা কষ্ট না পায়। আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদবি যেন না করে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনোদিন যেন খারাপ আচরণ না করে। মানুষ তখন দোয়া করবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা,
আল্লাহ পাক সন্তান অনেকের দেয় না, কত কান্না কাঁদে। আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, একটা সন্তান যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এমন সন্তান তৈরি করতে কি পারলেন না? দুনিয়াতে যত ভালো সন্তান আছে মা বাবার দোয়া, মায়ের অবদানের কারণে। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন এক আল্লাহর বান্দা, কালেমার দাওয়াত নিয়া। নাম আপনারা সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো। খাজা মুঈনুদ্দিন বড় আনন্দিত। একদিন মায়ের সামনে খুব আনন্দ করে, মা ডেকে বলে, খাজা মুঈনুদ্দিন এত আনন্দ কেন করো? বলে, মা আল্লাহর শুকর, ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী, আমি মুঈনুদ্দিনের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। মা ডাক দিয়া কয়, বাবা মুঈনুদ্দিন এগুলো তোমার অবদান না, সব হলো আমি মায়ের অবদান। খাজা মুঈনুদ্দিন চিশতি বলে, আম্মা জান আপনার অবদানটা কি? মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা তুই যেদিন আমার গর্ভে আসছো আমি আল্লাহর কসম করে বলি একটা রাত ঘুমাই নাই। আমি সিজদায় পড়ে রাতের গভীরে মাওলার কাছে কান্না করে দোয়া করেছি আর বলছি, ও দয়ার মালিক আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার ওলি বানাইয়া পাঠাইয়া দিও। এক রাতও কান্না বন্ধ করি নাই। ও বাবা মুঈনুদ্দিন, দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই। আমি অজু সহকারে তোর মুখে দুধ দিয়েছি। বাবা আমার অবদান আর চোখের পানি না থাকলে তুমি কামিয়াব হতে পারতা না। ও আমার আদর্শ নগরের যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি রে বাবা, ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে দোয়া দাও। আল্লাহর কসম ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে এখনো যার মা বেঁচে আছে দোয়া নিও। ওরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা, অনেকে গিয়া মা বাবারে ডাকবে, দরজা খুলবে। আর একদল এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় ইয়তীম, আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না। সবাই যখন মা কইয়া ডাক দেয়, ওই যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যায়। ওরে সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয়, যার বাবা নাই ওর কলিজাটা ছিঁড়িয়া যায়। ওরে একদিন ঈদের নামাজ পড়ি একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদো কেন? বলে, গত ঈদে আমার মা আমার মাথায় হাত বুলায় দোয়া করেছে, আমার বাবারে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি, হঠাৎ আমার কথা মনে পড়ে গেল, আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন। হঠাৎ মনে পড়িয়া দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা সাদা কাফনে কবরে পড়ে আছে, আমার বাবাও নাই, আমি বড় ইয়তীম। ও মা হারা বাবা হারা। অনেকের মা বাবা ছিল বড় গরিব, কষ্ট করিয়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা গরিবী হালাতে ছিলেন। বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, খেতেও পারে নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে কত মাছ কত ফল, কি লাভ হবে? ওই মা বাবারে আর পাইবা না।
আর জীবনে ফল খাওয়াইতেও পারবা না। ওই মা বাবারে যদিও পারবা না, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও রে নিষ্ঠুর। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। যদি কান্না না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, এই রত্ন হারাইস না রে বাবা। এখনো পারলে ঘরে গিয়া মাকে বলিস, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। তোমার দোয়া সারা জীবনে সফলতা আসবে না। মা, ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কাঁদতে দেখলাম, আমার কপাল বড় খারাপ, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার, তুমিও আমার উপরে বেজার। আজকে তওবা করে আসছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া ডাক দিবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিতে ভুল করিও না। যদি অন্যায়ভাবে কষ্ট দিয়া থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের দোয়া ছাড়া আগাইতে পারবা না। কষ্ট দিয়া থাকলে দোয়া নিও ক্ষমা চাইয়া। আলেম ওলামার মনে আঘাত দিয়ে আগাতে পারবা না। যদি বিরোধিতা অন্যায় করো, বেয়াদবি করো, ক্ষমা চাইও। আসল মানুষ হইয়া কবরে যাও। কত চোখের সামনে আজকে কত আল্লাহর বান্দারা নাই। এই এলাকায় 11 সালে যখন আসছি, আমার ভাই ছিলেন আব্দুল মান্নান সাহেব, দুনিয়ার থেকে চলে গেছেন। হাজি মনির সাহেব দুনিয়ার থেকে চলে গেছেন। চোখের সামনে তাদের কত অবদান এই মাদ্রাসার পেছনে। আজকে আমি এখানে বয়ান করতেছি, তারা থাকলে কতই না তারা আনন্দ পাইতো। এক এক করে সবাই চলিয়ে গেছে। আগামী বছর বয়ান চলবে, হয়তো আজকে যারা আছি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে। কোন দিন আমার আজরাইল আসিয়া ডাক দেয়, রে যুবক, বেয়াদবি ক্ষমা চাই। ওরে আজান শুনিয়া মসজিদের দিকে দৌড়াও। ওরে মা বাবা থাকলে দোয়া নিও, মায়েরে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। ওরে মা বাবার কবরের কিনারায় যাইয়া মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দোয়া করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝে মাঝে কবরস্থানে গিয়া চোখের পানি ছাড়িও। ওরে আল্লাহর বান্দারা, তওবার নিয়ত করো, নামাজ যেন ছুটিয়া না যায়, জবানের কথায় যেন কেউ কষ্ট পাইয়া বরদোয়া না দেয়। আল্লাহ সবাইকে কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন।